আমরা এমন এক জায়গায় আসছি যে ভিডিওগুলো আপনার আফ্রিকান জঙ্গলে এই কথা বলে পাখিগুলা থেকে এবং পাখি কি আছে না সেখানে আপনার এখানে কি কি পাখি আছে পাখির বিশ্ব একজন পাখালের দ্বারাই সেই পাখিগুলো বেশিরভাগই সুপার টেম করা, যেগুলো সারাক্ষণই আমার হাত জঙ্গল দেখাচ্ছে দত্তদের জঙ্গলটা দেখে কোয়েল গুলো কিং কোয়েল না কিং কোয়েল। এবং এখানে নাম দিতে একটা ফ্যামিলি প্যাকেজ কাছে থাকতেই পছন্দ করি। চলো যেগুলো দিয়ে আসবে সব দিতে পারেন। ওরা মিটিং করতেছে তো ভাই আমার কাছে মেন বাচ্চা তো এখানে কমিউনিটি আর রকেট ফ্রন্টে আছে আমাদের সাইকেল দর্শক অনেক ভালো দেখে পছন্দ করে। মনির ভাই আসলে যাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু একেবার গ্যালারি। দর্শক আজ আমরা এমন এক জায়গায় আসছি যে ভিডিওগুলো আপনারা দেখার জন্য সব সময় অধিক আগ্রহী ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বসে থাকেন। তো আমরা আসছি ছোট্ট একটা আফ্রিকান জঙ্গলে, আফ্রিকান এভিয়ারিতে। তো আজ জাকির ভাইয়ের এখানে কি কি পাখি আছে, পাখির দরদাম, লোকেশন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখবো। তো দর্শক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সবসময় ভিডিও দেখেন এর মধ্যে অনেকে আছেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সুযোগ পায় আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জি ভাই, একটু আমরা বুঝিয়ে বিয়ে জাকির ভাই এখানে চলে আসছি। তো চলুন জাকির ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলা দেখে এবং পাখি কি কি পাখির পাখির তথ্যগুলো দিন। আপনার অবশ্যই যেহেতু আছেন দর্শক, আমাদের মনির ভাই আমাকে অনেক সময় দিচ্ছে, তো মনির ভাই তো একটু ভালোবাসা আপনাকে দিয়ে দিন। তো আমরা চলে যাচ্ছি এখন জাকির ভাই এখানে। জাকির ভাই অবশ্যই প্রতিষ্ঠান করতেছি, দেখি একটু ভাইয়ের অবস্থা একটু দেখে নিই। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই আমি আর মনির ভাই তো চলে আসলাম ভাই। হ্যাঁ ধন্যবাদ। ভালো আছেন ভাই? সবাইকে কেমন আছেন ভাই আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া। আছেন ভিতরে আছেন, বসেন। তো দর্শক আপনারা অনেক সময় আমাদের প্রিয় জাকির ভাইয়ের যে খামার আছে, তো খামারের ভিডিওগুলো আপনারা সরাসরি দেখে থাকেন। তো আজ আমার অনেক ইচ্ছে ছিল যে অনেকদিন ধরে আমি আসবো আসবো বলে সময় করে আসতে পারিনি। তো আজ এমন একদিন আসছি যেখানে আপনাদের হাট আছে কিন্তু হাটে বাজারে লোক কম। কি কারণে লোক কম বিস্তারিত ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো জাকির ভাইয়ের খামারে কি কি পাখি আছে, পাখির তথ্য ইনশাল্লাহ আপনারা জানবেন। আর কিভাবে আপনারা পাখি লালন পালন করেন অবশ্যই জাকির ভাইয়ের কাছ থেকে আমরা কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো। জাকির ভাই, তো যেহেতু ঢুকছি অবশ্যই আমাদের দর্শক যারা দেখতে হচ্ছে ওদেরকে একটু সময় দিবেন। আপনার এখানে কি কি পাখি আছে, পাখির বিস্তারিত তথ্যগুলো আপনি জানাবেন। যথেষ্ট চেষ্টা করব। আর আপনি এত দূর থেকে আমার ফার্মে আসছেন, এটাতে আমি আসলে খুবই আনন্দিত। না আসলে ফার্মে আসার কথা বলতে কি দূর নয়, আমরা যারা পাখি লালন পালন করি আমাদের জন্য এটা দূর নয়, আমাদের তো অনেকটাই কাছে। দেখেন আমাদের ফার্মে সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আসে, তাই না? একদম চট্টগ্রাম থেকেও আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, তো এই যে মানুষটা এত দূরে আসতেছে, এত পরিশ্রম করতেছে, রাত জেগে আসে বা অনেক জার্নি করে, এইটা শুধুমাত্র একজন পাখালের দ্বারাই সম্ভব। যারা শৌখিন মানুষ, শখের বসে পাখি পালন করে বিদায় মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত ছুটে যায়, বা আমরাও যাচ্ছি। আমরা যে যাচ্ছি না এমনটা না। একটা খামারের সন্ধান পেলে যদি জানি যে ওখানে ভালো পাখি আছে, আমরা ছুটে যাই। তো দেখা যাচ্ছে এই শখের জায়গাটা থেকে মানুষ একটা জায়গায় আসে, যেমন আপনি এসেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখা আসেনি, আমার সাথে মনির ভাই আসছে, সাইফুল ভাই আসছে, সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন, আমাদের যে ভিডিওর যে অপোজিট যে আমাদের কষ্ট করে আমাদের ভিডিও করছে বা ভিডিও ধারণ করতেছে, তো আমাদের প্রিয় সাইফুল ভাই আছে গরিব পাখির। তো গরিব ভাই যেহেতু আমাদের ভিডিও করছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাই আমাদেরকে সময় দিচ্ছে। তো আজ ভাইয়ের এখানে কি পাখিগুলো আছে অবশ্যই আমরা তথ্য জানবো। আর ভাই আসার পরে ঢুকে দেখতে যে আপনি এখানে একটা পাখি লালন করতেছে, এটা কি সারা থাকে? হ্যাঁ, ও ছাড়া থাকে। আসলে আমার ফার্মে যে ক্যাম্প করা পাখিগুলো থাকে, সেই পাখিগুলো বেশিরভাগই সুপার টেন থাকে, যেগুলোকে আমরা হারনেস লাগাই না। হ্যাঁ, হারনেস ছাড়াই রেখে দিই। ওরা সবসময় ধরেন আমাদের হাতে কাঁধে থাকে। তো এই পাখিটা কি এক্সিস্ট হয় না যে এটা কিন্তু সারা থাকে অন্যান্য পাখি দিকে খাতার বাইরে থেকে আক্রমণ করে নেবে? না না না, ওরকমটা টেম্পারটা আসলে ওরকমটা করে না। আর ওদেরকে নির্দিষ্ট সময় আমরা আবার খাঁচায় রেখে দিই, কারণ আমি যতক্ষণ ফার্মে থাকি ঠিক ততক্ষণই আমাদের এখানকার টেম্প করা পাখিগুলোকে নিয়ে একটু সময় কাটা যাচ্ছে। আমার জানা মতো এই পাখিটার নাম কাইট করে। কাইট করে কি কথা কথা বলতে পারে? এগুলো খুবই ফ্রেন্ডলি পাখিগুলো। ওরা কিন্তু অনেক মজা করে, অনেক ডান্স করে। আমি বলতেছি কথা বলতে পারে, এটা আহামরি কথা বলতে পারে না, তবে 2-4-5টা ওয়ার্ড বলতে পারে। ওয়ার্ড বলতে পারে। আপনি যদি দেখেন
দেখেন যে দেশের বাহিরে, আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশে কিন্তু কাইট প্যারাকিট খুবই জনপ্রিয় এবং সবার পছন্দের একটা পাখি, যেটা আমাদের বাংলাদেশে থাকলেও একেবারে আহামরি না, খুব কমই আছে। এটাই হচ্ছে ধরেন যে কাইট প্যারাকিট নিয়ে আমরা কথা বলছি, তাই না? এই কাইট প্যারাকিট গুলো কিন্তু দেশের বাহিরের মানুষগুলো অনেক বেশি পছন্দ করে, এবং যখন এই পাখিগুলো বাসা বাড়িতে ছেড়ে দিয়ে পারে, ওরা একদম বাচ্চাদের মতো করে মানে খেলাধুলা করতে পছন্দ করে। এবং এরা ধরেন কথা বলার দিক থেকে যদি আমরা বলি, এরা 4 থেকে 5টা ওয়ার্ড বলতে পারে, আহামরি কথা বলতে পারে না। তবে এই পাখিগুলো কিন্তু আপনার ধরেন খুবই বুদ্ধিমান, ওরা সারাক্ষণ ডান্স করে, হ্যাঁ, মানুষের কাছাকাছি থাকে। এছাড়াও কিন্তু আমাদের ফার্মে ধরেন আরো অনেক পাখি আছে সুপার টেম করা, যেগুলো সারাক্ষণই আমার হাতে কাজে থাকে। আমি দেখাবো আপনাদেরকে, ভিডিওতে কিছু পাখি দেখাবো। তো যে পাখির পায়ে হার্নেস লাগাইতে হয়, রশি বাঁধতে হয়, হ্যাঁ, ওই টাইমের কোনো মূল্য নেই, ওইটা নিয়ে আপনি রিস্কে থাকবেন। হ্যাঁ, ও চলে আসবে। ধরেন বাচ্চাদেরকে একটা পাখি কিনে দিলেন, অনেকে আছে দেখা যাচ্ছে বাচ্চারা পড়াশোনা করতেছে, যেন বাজে নেশা তাদের মধ্যে না আসে, এই জন্য একটা পাখি কিনে দিচ্ছে, তাই না? তো সেই পাখিটা অবশ্যই সুপার টাইম দিতে হবে, যেন সে টাইম পাস করতে পারে। তো এই জন্যই হচ্ছে ধরেন আমরা ট্যাম করা পাখিগুলোকে এমন ভাবে প্রস্তুত করি যেন ওদেরকে হার্নেস না পড়ে। ওটা হচ্ছে কি এইভাবে প্রস্তুত করা হয়? হ্যাঁ, এইভাবেই প্রস্তুত করা হয়। আর যেটা ধরেন একটু কম ট্যাম, সব পাখি তো সুপার ট্যাম হবে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটা ভিডিওতে ক্লিয়ার করে দিই যে এই পাখিটা আসলে এই কন্ডিশনে আছে বা এই অবস্থায় আছে। অ্যাকচুয়ালি আপনি শখে পাখি নিয়ে যান, পাখি নিয়ে যদি আপনি বিপদে পড়ে যান, এটা তো ভালো না। এটা আসলে এই জন্য হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা দুজনের মধ্যে একটা ওরকম আলোচনায় থাকতে হবে, যেন একজন ক্রেতাও সঠিক জিনিসটা পায় এবং বিক্রেতাও যেন সঠিক কথাটাই তাকে বলে। আচ্ছা, জাকির ভাই, তো আপনার ফার্মে যেহেতু আসছি, তো আপনার একটা অ্যামাজন জঙ্গলে, তো চলুন আমরা অ্যামাজন জঙ্গল থেকে শুরু করে আমরা এখানে কি পাইতেছে পাখির তথ্যগুলো একটু দিবেন আমার দর্শকদের দেখি। জি, অবশ্যই অবশ্যই। সময় দেখি আপনি একটা জঙ্গল দেখাচ্ছেন, আপনি আমাদের দর্শকদের একটু জঙ্গলটা দেখিয়ে দেন যে কোথায় আছে এই জঙ্গলটা। জি জি, অবশ্যই দেখাবো, যেহেতু আসছেন ভাই অনেক কষ্ট করে। মূলত ভিডিওতে কেমন দেখা যায় আসলে আমি জানি না, বাট ভিডিওতে আসলে ভাই অনেক সুন্দর সামনে দেখাচ্ছে ভাই। আছেন, আমি এটাই আপনার অ্যামাজন? এটাই আমার অ্যামাজন। এগুলো কি ভাই? সর্বপ্রথমে হচ্ছে আপনাকে ওয়েলকাম জানাবে আমাদের এই ছোট্ট অ্যামাজন জঙ্গলের কিং কোয়েল গুলো। কিং কোয়েল না? কিং কোয়েল দর্শক দেখতে এই পাখিগুলো প্রায় 6 মাস ধরে আছে আমাদের এই জঙ্গলে। ডিম দেয় না ভাই? হ্যাঁ, ওরা ডিম দেয়। আবার ওই পাশে কি চড়াই পাখি নাকি ভাই? না, ওইটা হচ্ছে চড়াই পাখি তো বলাই চলে, চড়াই পাখির মতোই। ওটা হচ্ছে জেব্রা প্রিন্স। কালারটা তো চড়াই পাখির মতন লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওটা জেব্রা। অনেক সুন্দর একটা জেব্রা। আর কি আছে ভাই এই জঙ্গলের মধ্যে? আপনি তো এই মনে হয় বিদ্যুৎ তো অনেক কিছু দেখতে পাই আপনার এই জঙ্গলে। উপরে আছে, উপরের দিকে পাখি আছে বিভিন্ন রঙের ছোট ছোট পাখিগুলো। এটা কি প্রিন্স পাখি নাকি ভাই এগুলো সব? এগুলো হ্যাঁ বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে। এখানে আসলে ওরকম কোনো পাখি দেখা যাবে না যেগুলো প্যারট প্রজাতি, কারণ প্যারট প্রজাতি পাখিরা কিন্তু গাছ নষ্ট করে ফেলে। এটা তো সৌন্দর্য বাড়ানোর জন্য রাখি। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য। এবং আমাদের এখানে কিন্তু আরো অনেকগুলো গাছ ছিল, হ্যাঁ, ইঁদুরের কারণে আমাদের কিছু গাছ মরে গেছে, কিছু পাখিও নষ্ট হয়েছে। তো এই জন্য এখন জঙ্গলটা আসলে ওরকম সুন্দর দেখাচ্ছে না। তো ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই হচ্ছে ধরেন এখানে আবার নতুন করে কাজ করব, গাছ লাগাবো এবং আরো বেশ কিছু পাখির কালেকশন রাখবো এখানে। আচ্ছা, এই যে ছোট্ট যে পাখিগুলো দেখতে পাচ্ছি এখানে প্রিন্স পাখিগুলো, এগুলো তো বাসা বাড়িতেও দেখতে পালাম। হ্যাঁ হ্যাঁ, ওরা সব বক্সে বক্সে আলাদা আলাদা থাকে। খুব চিল্লাপাল্লা করে নাকি ভাই? না না, এরা তো খুবই শান্ত স্বভাবের পাখি। শান্ত ছোট্ট পাখি হয়ে থাকে না? হ্যাঁ, এই চলতো আমরা যদি ইচ্ছা হয় যে আমি আমার বেডরুমে রেখেও পালতে পারবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওটা দেখার অন্যরকম একটা সৌন্দর্য থাকবে। সৌন্দর্য থাকবে। তো দর্শক আসলে আপনি ইচ্ছা করলে আপনার বাসায় এমন সুন্দর একটা অ্যামাজন জঙ্গল বানিয়ে ফেলতে পারেন। সুন্দর দুটি পাখি দেখতে পাচ্ছি। উপরটা কি? আমার জানা মতো এটা কোনো নান্ডি কোনো নান্ডি কোনো এখানে কি এটা কাইট ফেরো? এটা কিন্তু এখন হিসাব হচ্ছে যে ওদের যে ভালোবাসা আমি অবস্থায় দেখছি, তো দুইটা তো দুই প্রজাতি। যেমন আমাদের ছেলে মেয়ে যেমন হিন্দু এবং মুসলমান আমরা যেটা মনে করছি, ওদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা জন্ম হিন্দু এবং মুসলমানের মধ্যে অনেকটা প্রেম করে ভালোবাসা তো কোনো বাধা না। যে এই দুইটা ভালোবাসে ফেলছে, এটা কারণ কি ভাই? এটা জাস্ট আমি আসলে ওদেরকে মানে আজকেই রেখেছি এখানে। রাখার কারণ হচ্ছে যেহেতু আমাদের কাইট প্যারাকিটটা সুপার টেম, হ্যাঁ, সরাসরি আমাদের হাতে কাঁধে থাকে, যেমনটা আপনি ভিডিও শুনতে দেখাইছিলেন। এবং এখানে নান্ডিকুনিয়াটা কিন্তু নন টেম, হ্যাঁ, নান্ডিকুনিয়াটা একটা ফিমেল পাখি ডিএনএ করা। নন টেম না নান্ডিকুনো? হ্যাঁ, ও কিন্তু একদম বিগ সাইজের ছোটখাটো একটা মেকাও পাখি বলা চলে। তো নান্ডিকুনিয়া একটা ধরেন একটা ফিমেল পাখি ক্লোজ নিয়ে
আর ব্ল্যাক হেড কাইট প্যারাকিটটা হচ্ছে মেল পাখি। ইংলিশ পাখি না? হ্যাঁ, তো আমি এটা তো সুপার টেম। সুপার টেম। তো আমি হচ্ছে এত বড় একটা খাঁচায় ওদেরকে একসাথে রেখেছি, এই পাখিগুলো পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। একসাথে রেখে দিয়েছি, দেখতেও ভালো লাগে। বা আলাদা আলাদা থাকলে দেখা যাচ্ছে ওদের অ্যাক্টিভিটি কমে যেতে পারে, ঠিক মতো খাবার খায় না। একসাথে থাকলে পাখি অনেক ভালোভাবে খাবার খায়, হ্যাঁ, এখানে ফ্লাই করতে পারে। তো ওই সুবাদে এখানে রাখা। এখন দেখছি ওনারা হচ্ছে ভালোবাসা করে হ্যাঁ ভালোবাসা করে ফেলছে। ভালোবাসা করে মানে মনে হচ্ছে যে জনম জনম ধরে একজন আরেকজনকে চেনে, এমন একটা অবস্থা। আপনার কাছে একটা অনুরোধ ভাই, একটা বক্স দিয়ে দিন, দেখি ওদের বাচ্চা কাচ্চা কেমন হয়। এটা আসলে আমাদের দর্শকরা আমাদেরকে কমেন্টসে জানাবে যে আমরা কি করব, কারণ ওদের জাতি আলাদা, মিউটেশন তো পরের কথা, জাতি আলাদা। হ্যাঁ, জাতি আলাদা। একটা হচ্ছে কুনিয়ল, নান্ডি কুনিয়ল, আর একটা হচ্ছে ব্ল্যাক হেড কাইট প্যারাকিট। এখন এই দুইজন যে এই যে মিটিং করবে বা ডিম বাচ্চা করবে, এখান থেকে কি আসবে? আর এটা কি আদৌ সম্ভব যে আমরা এইভাবে এটা পেয়ার করব? এটা আমাদের দর্শকদের কাছে আমরা প্রশ্ন রাখলাম। তো দর্শক ভাই কিন্তু সুন্দর দুটো কথা বলেছে। তো যদি ভালো লাগে কথাগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনি যদি পেয়ার রাখবে কি রাখবে। ভাইজান এগুলো কি ইউলো কপ? এগুলো ইয়েলো কালার লাভবার্ড পাখি। এটা আমাদের কাছে এখন ফ্যামিলি প্যাকেজ। এখানে বাবা মায়ের সাথে 3টা বাচ্চা আছে। ফ্যামিলি প্যাকেজ? হ্যাঁ, আটটা বাচ্চা কত বক্সে? না না, ফিমেলটা বক্স। এই যে লাঠির উপরে যেটা আসছে এটা হচ্ছে মেল পাখিটা। হ্যাঁ, আর ওই 3টা হচ্ছে বাচ্চা। বাচ্চাগুলোর এখনো কালার ওরকম ভাবে আসেন। এদের বয়স হয়েছে কত, 2-2.5 মাস হবে বাচ্চাগুলো। আমরা এখনো আলাদা করিনি। আলাদা করে দিলে ওরা আবার হচ্ছে ধরেন ডিম দিয়ে দিবে। এগুলো তো আসলে একসাথে পালা যায় কিনা? অনেকে লাভ বাটে না, একসাথে তো অবশ্যই কলোনি আকারে লাভবার্ড পালন করা যায়। আর আমাদের এই পাখিগুলো একসাথে আছে এই কারণে যে এটা হচ্ছে ওদের প্যারেন্টস এর কাছে ওরা আছে বাচ্চাগুলো। তো আমাদের উচিত যেটা করা, যে বাচ্চাগুলো আলাদা করা। তো আমরা আলাদা করে ফেলবো। এখন তো সেলফি হয়ে গেছে, এখন তো আলাদা। হ্যাঁ, অবশ্যই ওরা নিজেরাই খেতে পারে। তো আসলে এখানে যেহেতু ফিমেল পাখিটা বক্সে আছে, বাচ্চাগুলোকে বক্সে যেতে দেয় না, তার মানে ও ডিমে চলে আসতে হয়। তো আমি চেক করে নিয়ে এখন হয়তো ডিমে চলে। তো আমি আজকে হচ্ছে বাচ্চাগুলো আলাদা করে দিব। অনেকে আছে যে খামার করে ইচ্ছে হয় যে আমি ইউলো কালার পাখি দিয়ে আমি খামার করব। তো যদি কোনো দর্শক যদি আপনাকে ফোন করে বা কমেন্ট করে, আপনি কি ওদেরকে সহযোগিতা করতে পারবেন? জি, অবশ্যই করতে পারবো। এখন দেখেন, একজন মানুষের দ্বারাই কিন্তু আরেকজন। আমি একাই যে সবকিছু জানি বা আপনি জানেন এমনটা না। শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে, সেটা কারো না কারো গাইডলাইন অবশ্যই নিতে হবে। আর যারা খামার করবে তারা অবশ্যই ভালো কিছু খামারিদের সাথে তাদের ভালো সম্পর্ক থাকতে হবে, তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবে। এটা শুধু আমার কথা না, যারা যেই ইউটিউবারে ভিডিও করে বা যে খামারে যায় সবাই বলে যাবে আপনি যেখান থেকে পাখি ক্রয় করেন অবশ্যই আপনি দেখে শুনে ক্রয় করবেন, এবং পাখির কেমন, পাখির অ্যাক্টিভ আছে কিনা, সুস্থ আছে ভাইয়া, আপনি শখে দুই একটা পাখি পালন করতেছেন, ওইটা হইলো এক সাবজেক্ট। আর যখন আপনি হচ্ছেন বাণিজ্যিক ভাবে কিছু করতে চাইবেন বড় করে, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কিছু লোকের সাথে আপনার উঠা বসা থাকতে হবে, যারা পাখির বিষয়ে খুব ভালো জানে। আর তারা আপনাকে খুব ভালো গাইডলাইন দিতে পারবে। ধন্যবাদ ভাই। আশা করি কেউ যদি কমেন্ট করে বা আপনাকে ফোন করে অবশ্যই লাফার পাখি খামার করার জন্য সহযোগিতা করবে ইনশাল্লাহ। সরি পাখি সবচেয়ে ডান্স করা পাখি, সবচেয়ে বেশি দেখ পাখিগুলো ডান্স, তাই না ভাই? হ্যাঁ, অনেক কালারফুল। এগুলো খুব ফ্রেন্ডলি পাখি, এগুলো মানুষের কাছাকাছি থাকতেই পছন্দ করে। আচ্ছা, লরি পাখি নাকি সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে? এরা মূলত আসলে প্রতিবারে 2টা করে ডিম দেয়, 2টা করে বাচ্চা করে। তবে বছরে 3 থেকে 4 বার বেড়ে আসে। এমনিতে হ্যাঁ, খুব ভালো বাচ্চা এই করে এরা। আমি শুনলাম যে লরি পাখির মধ্যে নাকি এই লরি পাখি গুলাই নাকি সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে আর কি। হ্যাঁ, এরা যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেয় এবং সেখানে তারা খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে, যেটা অন্যান্য পাখির ক্ষেত্রে পসিবল হয় না। তারপরে ডিম সরিয়ে দিলে নাকি আর দেরি করে না, আবার বাচ্চা চড়াই দিলে নাকি আবার 1 মাসের মধ্যে ডিম জি, আমার ফার্মেও তো এরকম আছে যে ডিম নিয়ে বসে আছে, বাচ্চা করছে, বাচ্চা সরানোর পরে আবার ডিম দিয়ে দিচ্ছে। খুব বেশি একটা সময় নেয় না। বেশি সময় না না। না না, এগুলো প্রাইস কেমন করে মার্কেটে, যে এগুলো প্রাইস এমন হতে পারে, বা আমার দর্শক যারা দেখছে আসলে অনেকে আমরা নতুন আছে না, অনেকে বলতেছে অনেকে নতুন আছে লরি পাখির সম্বন্ধে আইডিয়া নাই, হ্যাঁ। দামের সম্বন্ধে আইডিয়া নাই। তো যদি একটু তথ্য দিতেন যে এত টাকার মধ্যে হলে ওরা আসলে দেখেন, লরিকেট পাখির নিউট্রিশনের অভাব নেই, ঠিক আছে। তার মধ্যে এখানে যে পেয়ারটা আমরা দেখাচ্ছি, এটাই কিন্তু সবচেয়ে কম দামের লরিকেট, রেনবো কম দামি। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় হচ্ছে কি, যারা শৌখিন মানুষ আছে, শখের বসে একটা পাখি পালতে চায়, হ্যাঁ, তারা চাইলে কিন্তু এই পাখিগুলো নিতে পারে, কারণ এগুলো অনেক কালারফুল তো। আর এই পাখিগুলো যারা নিবে তাদের বাজেট থাকতে হবে ধরেন 35 থেকে 45 হাজার টাকা, ওরকম বাজেট। এরকম বাজেট। আর এই যে 10,000 টাকার একটা ডিফারেন্স কেন, সেটা হচ্ছে পাখির কোয়ালিটি, অ্যাক্টিভিটি এবং পাখিগুলো সুপার টাইম কিনা, এই জন্য।
আর তাছাড়া দর্শক আসলে বলতে কিন্তু দেখেন ক্যামেরা শুনতে চলে আসছে, ডান দিকে চলে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে চলে আসছে। দুইটা কি ট্যাব নাকি ভাই? দুইটা এবং ওরা হচ্ছে মশলা দর্শক ফার্স্ট টাইম বেড়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ না আশা করতে পারি। তাহলে কতদিনের মধ্যে এগুলো ইয়ে দেবে, বক্স দিয়ে দিতে পারেন? আমরা অলরেডি বক্স দিয়ে দিয়েছি, কারণ ওরা মিটিং করতেছে। মিটিং করতে হবে। হ্যাঁ, এটা ফার্স্ট টাইমের মতো করতেছে, এর আগে ওরা বাচ্চাটা সে করে। আশা করি আমার যদি কোনো দর্শক পছন্দ করে ওর সাথে দেওয়ার ব্যবস্থা করে দিন আর কি, যদি কেউ পছন্দ করে নিতে চায় আর কি। আর যদি বলেন যে না ভাই আমার টেম পাখি আমি দেবো না, অন্য কান্তে সংগ্রহ করে দিবো, তাও দিতে পারে। আমাদের কাছে নন টেম পাখিও যে নাই তা না, আছে। না না টেম পাখির কথা বলছি, এই জোড়াটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে কতটুকু প্যান্টেল এগুলা কাছে চলে আসতে পারে, একদম হাতেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এবং দুইটা পাখির পায়ে কিন্তু হার্নেসও লাগানো আছে। হার্নেস আছে না? হ্যাঁ। তো দর্শক এমন সুন্দর পাখিগুলো দেখতে চান, অবশ্যই আপনারা কখনো ভুল করবেন না, আপনারা চলে আসতে পারবেন বুঝে এবিআরি কুটুরিয়া 20 মাইল খাবার। দুটা দুই কালারের পাখি দেখতে পাচ্ছি, এটা কি আপনি কোনো চিন্তা ভাবনা আছে এগুলোতে কোনো নিউট্রিশন বাইর করবেন নাকি? আসলে নিউট্রিশন বের হবে কিনা জানি না, ওরকম চিন্তা নাই, তবে যদি হয় আলহামদুলিল্লাহ। কারণ এখানে দুইটা পাখি, ওই যে দেখেন বক্সে যায় না? হ্যাঁ, বক্সে যাতায়াত করতেছে, ওরা মিটিং করতেছে। এখানে একটা হচ্ছে সেনেগাল, এই যে লাঠিতে যেটা বসে আছে, এটা দেখতে পাচ্ছেন দর্শক, এটার নাম সেনেগাল। এটা সেনেগাল প্যারট, এটা ফিমেল, এবং মেলটা হচ্ছে মিয়াস প্যারট। দেখি না মিয়াস্টার। হ্যাঁ, এই পাখিটা হচ্ছে ধরেন আমাদের দেশে একদমই পাওয়া যায় না বললেই চলে। তার কারণ হচ্ছে আমি আসলে আজ পর্যন্ত অনলাইনে দেখি না যে কারো কাছে এরকম একটা পাখি আছে কিনা। তো এই জন্যই হচ্ছে আমরা সেনেগালের সাথে এটা পেয়ার করতে হয়েছে। এর নাম কি বলছিল? মিয়াস্টার। ডক্টর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এটা তো কোনো বক্সে এখনই ঢুকে যাবে। বক্সে যায়, ওরা মিটিং করতেছে তো ভাই, আমার কাছে ভিডিও আছে, ওরা বক্সে যায় না? মিটিং করার ভিডিও আছে না? হ্যাঁ হ্ঁ, মিটিং করার ভিডিও আমার। সেটা তো আসলে বাচ্চা কাচ্চা যদি ছুটেও ডিম বাচ্চা যদি দেও, দান কমন হয়ে যাবে না ভাই? সেটা যাই হোক, বললামই তো যে আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু আমরা আসলে মিয়াজ ফেরাটের সাথে মিয়াজ ফেরাটও পেয়ার করতে পারি না, বিধায় আমরা সেনেগাল দিয়ে পেয়ার করছি। কারণ একটা ফিমেল, আমাদের মিয়াজ ফেরাটটা হচ্ছে মেল পাখি, তাই না? এখন আমরা যদি একটা ফিমেল পেতাম কারো কাছে, সেটা টাকা পয়সার বিষয়ে আমরা হয়তো চিন্তা করতাম, আমরা একটা পাখি সংগ্রহ করতাম। এখন এই পাখিগুলো তো আমাদের চোখে আসে না অ্যাভেলেবেল। কোনো দর্শক যদি দেখা যায় ভিডিও দেখে ওনার বলতে পারে যে ওনার এখানে একটা ফিমেল আছে, আপনাদের কি মেল না বলবো? আমারটা মেল, এগুলো আপনার মেল ডিএনএ করা পাখি যদি কারো কাছে থাকে, আমার জানা মতে নাই, যদি থাকে দেখা যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে পাখিগুলো আমাদের কাছে সেল করতে পারবে। অথবা উনি যদি এই মেলটা নিতে চায়, না, এই মেলটা আমরা দিব না। আপনি দিবেন না, না। সংগ্রহ করবেন। এটা বাংলাদেশে আমার জানা মতে যে আমার কাছে একটা পাখি আছে, এটা তো আসলে আমরা সেল করবো না। বরং আমরা যদি এরকম পাখি পাই কারো কাছে, সেটা যত টাকাই হোক না কেন আমরা সংগ্রহ করবো। তাহলে এটা বিক্রি করার নিশ্চয় না। না না, আমরা দেখি না, আল্লাহ ভরসা, ওদের কাছে যে কি আছে। তো দর্শক যদি আপনাদের এখানে যদি কোনো মিয়াস্কট কোনো ফিমেল থাকে, আশা করি ভাইকে জানিয়ে দিবেন, ভাই আপনি নিয়ে যাবে। এবং সংগ্রহ করে বাইরে যেতে খুব ইচ্ছা বিট করানোর, ভাইকে এই সুযোগটা করে দিবে। সেনেগাল ভারত কি বক্স রাখছে? জি, ওরা বছর যাতায়াত করতেছে। এগুলো রানিং পেয়ার? এটাও রানিং পেয়ার ডিএনএ করে মিলছে না। এগুলো বয়স কম? এই পেয়ারটার বয়স 3 বছর প্লাস। এটা কি অনেকগুলো কালার দেখতে পাচ্ছি যে বটিতে? এটা আসলে মূলত এই যে সামনে যেটা, এটা ফিমেল, তো ফিমেলটার বুকের কালারটা একটু কমই থাকে, অরেঞ্জ কালার, সবুজের মধ্যে, খুব ভালো লাগে দেখতে। মাথাটা একটু গ্রে কালারের মতো। মেল পাখিটা অনেক কালার। লাল দেখতে পাচ্ছি যে পাশে, হ্যাঁ, এই যে লাল, এটা কি ক্লোজিং লাগানো? জি জি। এগুলো টেম নাকি না নন? না, এগুলো নন টেম, এটা আসলে ব্রিডিং পেয়ার। যদিও আগে ডিম বাচ্চা করে নাই, ওদের কন্ডিশন খুবই ভালো, আশা করা যায় যে ডিম বাচ্চা করতে পারে। ওরাও মিটিং করতেছে। ভাই কালারটা কম না, তার ধূসর কালার, হ্যাঁ, তারপরে আপনার কি কালার বলবো, এই সবুজ কালার, তারপর আবার অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি, আবার রেডও দেখতে পাচ্ছি। অনেকগুলো কালার গুলো আছে। এগুলো ডিম বাচ্চা করছে আমাদের। এই পাখিগুলো আমাদের দেশে ডিম বাচ্চা আহামরি করে না, খুব কমই করে, এই জন্য এই পাখিগুলো অ্যাভেলেবেল না। আপনার যদি একজোড়া পাখি পছন্দ হয় বা সংগ্রহ করতে চান, আপনি যে খুব অনায়াসেই করতে পারবেন এমনটা না। আর এই পাখিগুলো ধরেন একটা সময় অনেক কম দাম ছিল, এখন পাওয়া যায় না, সময়তেই হচ্ছে পাখিগুলোর দামও বেড়ে গেছে ডাবল। যেমন এখন সেনেগাল একজোড়া প্যারট ধরেন, আপনি যদি আপনার দর্শকদেরকে আইডিয়া দেন বা যারা জানে না তাদেরকে, 70 থেকে 1 লক্ষ টাকা বাজেট রাখতে হয় একজোড়া পাখির জন্য। আরে বড় এত দাম? হ্যাঁ,
কারণ 70,000 থেকে আপনি পাবেনও না, জাস্ট আমি বললাম তারপরে, কারণ প্রতিটি পাখিরই তো কোয়ালিটি আছে। হ্যাঁ, একটা ব্যাপার স্যাপার আছে, ইন্ডিয়ান পাখি আছে, ইম্পোর্ট এগুলো তেমন এবং লোকাল। হ্যাঁ, এগুলো ট্যাম হয় কেমন ট্যাম? এগুলো খুব ভালো টাইম হয়। আমাদের আগের যে পেয়ারটা দেখাইছেন সেখানে কিন্তু ফিমেল পাখিটা টাইম, এই যে দেখেন ও সামনে চলে যাচ্ছে আমাদের। দর্শক এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু pair আছে। অনেক ও আপনাকে কামড় দিবে না, ও কিন্তু টাইম পাচ্ছে। আমি ভিডিও করতেছিলাম দর্শক, এটা পাশে এসে আমার হাত কামড় খাইছে, তখন বুঝতে পারলাম যে ট্যাম পাখি। আমি তো চিন্তা করিনি। কেজ বার্ড গুলো টাইম হবে। হ্যাঁ, আপনি যদি আপনার মতো করে বাচ্চা থেকে হ্যান্ডফিডিং করেন বা ওদেরকে ভালো সময় দেন, ওরা তো অবশ্যই টাইম হবে। মানে সময় দিলে ইনশাল্লাহ এগুলো ট্যাম হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো মার্কেটে অ্যাভেলেবল না ভাইয়া? না না, খুব কম পাওয়া যায়। খুব কম। এগুলো তো আসলে বড় লোকের শৌখিনদের জন্য আসলে। কিছু কিছু পাখি আছে যেটা হাট বাজারে, দোকানে, সব জায়গায় পাওয়া যায়। তার মানে এই না যে আপনি এই পাখিগুলো সেখানে পেয়ে যাবেন। এই পাখিগুলো আপনার যদি ইচ্ছা থাকে এবং ভালো বাজেট থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি চেষ্টা করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। বিগ বাজেটের দর্শক, Big budget। আপনি বললেন লাখ খানিক টাকা, ওগুলো অনেক টাকা। হ্যাঁ। এগুলো আমার মতন লোকদের কখনো সম্ভব নয়। না, আসলে পাখি যারা পালে তারা অনেক শৌখিন মানুষ, টাকার দিকে অনেকেই তাকায় না, কারণ টাকার দিকে তাকাইলে আপনার শখের পাখি আপনি আপনার সঙ্গে রাখতে পারবেন না। কারণ এটার যে মূল্য আছে সেই মূল্যটা আমাদেরকে দিতেই হবে। বাংলাদেশ সবচেয়ে একটা কমন পাখি শান্তি, এই সুপার ট্যামার শান্তি গুলা অনেকে এই ভাই তুমি ডান্স করা শুরু করছো অলরেডি? ওদের ডান্স শিখাইছি, ডান্স শিখাইছে ওর মাস্টার হচ্ছে ডান্স শেখানোর জন্য। তারপরে যে এই বাকিগুলো ডিম পাত্র, এই ডিম পাত্র গুলো কি করবে? হ্যাঁ, এগুলো যে ডিম দেয় বাচ্চা দেয়, এগুলো কি করে? ডিম বাচ্চা তো এখানে পাখি করলে দেখা যাচ্ছে আমরা তো মাঝে মাঝে হ্যান্ড ফিডিং বাচ্চাগুলো সেল করি আমাদের চ্যানেলের মাধ্যমে। এর মধ্যে চ্যানেলের মাধ্যমে সেল করবে না? তো অনেকে বলে যে খামার করে মুখে পাখি বিক্রি করতে পারেন, এটা কারণ কি? এটা আসলে সবার ভুল ধারণা। এটা ভুল ধারণা, খামার করে পাখি বিক্রি করতে পারবে না, এটা কেমন কথা হলো? আমরা তো পাখি খুঁজেও পাচ্ছি না। সারা বাংলাদেশে আমরা খোঁজ রাখি তো যে কার ফার্মে কত ভালো পাখি আছে এবং কে পাখি সেল করতেছে। হ্যাঁ, আমরা তো খুঁজেও পাচ্ছি না। খুব দাম শুনছে। আচ্ছা জাকির ভাই, আপনি শান্তনুর মিরপুর হাটে গেলে অনেক জায়গায় দেখি যে 20,000 টাকা জোড়া বিক্রি করে, আবার 40,000 জোড়া বিক্রি করে। হ্যাঁ, এগুলো কারণ দেখি ভাই? পাখি আসলে পাখির ক্যাটাগরি, পাখির কোয়ালিটি, কালার এবং সবচেয়ে বড় ব্যবধান যেটা, সেটা হচ্ছে ইম্পোর্টেড পাখি এবং আমাদের দেশের হোম ব্রিডের পাখি। এখানে রাত দিন ডিফারেন্স থাকে। ইম্পোর্টের পাখির দাম কি বেশি হয় না? ইম্পোর্টেড পাখির দাম কম হয়, কম হয় না? কারণ ওই পাখিটা আমাদের দেশে এসে আমাদের দেশে ওয়েদারের সাথে ম্যাচিং করতে অনেক সময় লেগে যায় এবং পাখিগুলো অনেক জার্নি করাতে ওদের বডি ফিটনেস খারাপ হয়ে যায়, অ্যাক্টিভিটি কমে যায় এবং পাখিগুলো অসুস্থ হয়ে মারাও যায়। তো আপনি ইম্পোর্টেড পাখি যারা একজন খামারি, তারা তো কখনো সংগ্রহ করবেন। এটা কি ট্যাম না? হ্যাঁ, এটা ট্যাম পাখি, ও আপনার হাতে তুলে আসবে। তো এই যে দেখেন, এই যে লোকাল ব্রিডের পাখি ছোট থেকে বড় হয়েছে, দেখেন ওর অ্যাক্টিভিটি দেখেন, কালার দেখেন। এখন আপনি যদি 20,000 টাকার পাখির সাথে আমার এই পাখি তুলনা করেন বা অন্য একটা ফার্মে গিয়ে সেই পাখির তুলনা করেন, তাহলে তো হবে না। পাখির সেকশনে যারা যুক্ত আছে বা যারা অভিজ্ঞ ব্রিডার, তারা কিন্তু ইম্পোর্টেড পাখি থেকে সবাই দূরে থাকে। আসলে আপনার যে খামারে আজকে আসলাম, যে আপনি জঙ্গলে এগুলো দেখার জন্য অনেক ভালো লাগলো। ডক্টরদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দিতেন, দেখাইতেন, আমার স্লিপস গুলো দিতেন। তো শুধু আমি একা নয়, মনির ভাইকে নিয়ে আসছিলাম। মনির ভাই আজকে আমাকে অনেক সময় দিতে, আর অপর প্রান্তে আছে আমাদের সাইকেল ভাই গরিব পাখি। তো ডক্টর গরিব, আমাদের গরিব ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত কষ্ট করে সময় দেওয়ার জন্য, আর ওনার মূল্যবান সময় এত নষ্ট করেছে আমাদের পিছনে। তো ভাই জানেন, আজকে আসছে তো আপনার অনেক সময় লস করেছে আমার দুই ভাই। না না না, এটা সময় লস বলে চলবে না। আসলে মানুষের সাথে একটা সম্পর্ক, একটা আন্তরিকতা, ভালোবাসা, এই জিনিসটাকে আপনি কখনো ওই টাকা দিয়ে কনভার্ট করতে পারবেন না, বা সময় নষ্ট এটা বলা চলে না। এটা ভালোবাসার টানে যে আপনারা এত দূর থেকে আমার এখানে আসছেন, এটাতে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যে যার যার মতো করে সবাই ব্যস্ত থাকি, আপনারাও একটা কর্ম করছেন বা শখের বসে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, বা যেটার মাধ্যমে মানুষকে এত সুন্দর সুন্দর পাখি দেখাচ্ছেন, এটা আসলে দর্শক অনেক ভালো দেখে, পছন্দ করে। হ্যাঁ, তো এই যে মানে কষ্ট করে এখানে যে আসলেন, এই কষ্টটা তো থাকার কথা না, আমারও থাকার কথা না। আপনার কষ্ট নাও থাকতে পারে, আমাদের শ্রদ্ধা মনির ভাই আছে। মনির ভাই দর্শক অনেক সময় দিচ্ছে। মনির ভাইয়ের কষ্ট- ঢাকা থেকে মনির ভাইকে জোর করে নিয়ে যেতে আজকে 20 মাইলে জাকির ভাই ঘুরিয়ে বেরিয়েতে। মনির ভাই আপনার মনে কোনো কষ্ট আছে ভাই? না না ভাই, আমার কোনো কষ্ট নাই। ভাইয়ের এত সুন্দর একটা সেট আপ দেখলাম, যা আমি এর আগে কখনো দেখিনি ভাই। তো দর্শক আমার খুবই ভালো লাগবে এবং মনটা অনেক ভালো এই জিনিসগুলো পাখিগুলো দেখে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিন যাতে এখানে আসতে পারে, এসে পাখিগুলো দেখতে পারে। তো দর্শক যারা একে বাঘ জয় থেকে নিয়মিত ভিডিও দেখেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ভাই কষ্ট করে
এরকম সুন্দর সুন্দর খামার খুলে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করে। আর আশা করি আপনারা যদি সকলে মিলে ভাইকে ভালোবাসা দেন, তাহলে ভাই আরো বড় বড় খামারে যাবে এবং বড় বড় ভিডিও করে আপনাদেরকে উপহার হিসেবে দিবে। না ভাই, বেশি বড় হতে চাই না, ছোট থেকে আস্তে আস্তে বড় হতে চাই। দর্শক আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এতে আমি সন্তুষ্ট। আর যারা নতুন দেখছেন অবশ্যই আপনাদের ভালোবাসা হবে। তো জাকির ভাই, আসলে আপনার এখানে আসা লোকেশন এবং মোবাইল নাম্বারটা যদি একটু বিস্তারিত জানতে চাই আমাদের। অবশ্যই আমি আসলে যারা হচ্ছেন শৌখিন পাখাল আছেন বা যারা বাণিজ্যিক ভাবে পাখি নিয়ে কাজ করতে চায়, আমি তাদেরকে ফুল সাপোর্ট দিই যতটুকু সম্ভব। সেটা আমার চ্যানেলের মাধ্যম থেকে আসুক বা আপনার চ্যানেল থেকে আসুক। না, আমি তো ওই যে দেখছি আর আমি আরেকটা কথা আমি অবশ্যই বলবো, যারা আমাদের ভিডিও দেখছেন, যারা অন্তত আমাকে চিনেন, দয়া করে আপনারা হচ্ছে ভাইয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দেবেন, কারণ উনিও কিন্তু পাখির জগতে একজন মানুষ। যদিও ওনার আলাদা একটা পরিচয় আছে, উনি খুব ভালো একটা জব করে। তো শখের বসে হচ্ছে ধরেন এই জগতে আসা এবং কত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের বাড়ি তুলে দেয়। যে আরেকজন দাঁড়িয়ে আছে আমার পাশে, মনির ভাই, খুব ভালো মানুষ। বিশ্বাস করেন, ওনারা কিন্তু ওনাদের একটা কর্ম আছে, সেটা নিয়ে ব্যস্ত থাকে। এর বাকিরাও যে আপনাদেরকে এত সুন্দর ভাবে পাখির ভিডিও করে দেখায়, এত দূর দূরান্তে চলে যায়, এটা শুধুমাত্র আপনাদের জন্য। হয়তো আপনারা যারা আমার চ্যানেল দেখেন, আমি কিন্তু একটা জায়গা থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। হ্যাঁ, আমার অতটা কষ্ট না হলে ওনাদের কষ্ট হয়, কারণ ওনারা বিভিন্ন জায়গায় ছুটে, বিভিন্ন হাটে বাজারে, বিভিন্ন ফার্মে, যেখানে গেলে অন্তত আপনাদেরকে একটু ভালো একটা স্বস্তির জায়গায় নিয়ে যেতে পারে, একটু ভালো পাখি দেখাতে পারে। এই জন্য আপনারা ওনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনির ভাইয়ের চ্যানেলের নাম কি জানো? অস্থির পাখি। অস্থির পাখি। দেখেন, আমি কিন্তু ওনার চ্যানেল দেখি, বাট নামটা মনে থাকে। এখানে তিন নামটি কিন্তু অনেক সুন্দর। বাইরে হচ্ছে অস্থির পাখি, অস্থির আর পাখি। আমাদের যে স্পষ্ট করে ভিডিও করতে বাইরে হচ্ছে গরিব পাখি, আর আমার সাথে একেবারে গ্যালারি। আর এই যে আমার প্রিয় ভাই, আপনার চ্যানেলের নামটা না না, আমারটা বলার দরকার আপনি নাই। বলে দেন। হ্যাঁ, যারা আমাকে দেখে জানে, তারা জানে যে আমার চ্যানেল হচ্ছে এক্সোটিক পেটস বিডি, আমাদের ফেসবুক পেজ, এবং ইউটিউব চ্যানেল হচ্ছে পেটস ব্লগার। যারা ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যিনি ক্যামেরার অপর প্রান্তে আছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদেরকে দেখাচ্ছেন, উনি হচ্ছেন আমাদের সাইফুল ভাই। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে গরিব পাখি। তো আমার এই জিনিসটা খুব মাইন্ডে লেগেছে যে কেন ওনার চ্যানেলের নাম গরিব পাখি হবে। আপনারা সবাই ওনাকে বড়লোক পাখি বানিয়ে দিবেন। তার কারণ হচ্ছে কি, আপনারা ওনার চ্যানেলের নাম যা আছে ওইটাই থাকবে গরিব পাখি, তবে ওখানে আপনারা এত পরিমাণে ওনার চ্যানেলটা ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে ভাইয়ের চ্যানেলটা অনেক বড় হয়ে যায়, আমাদের থেকেও বড় হবে ইনশাল্লাহ। কারণ ওনারা ওই পরিশ্রমটাই করছে। আরেকটা কথা ছিল ভাই। হ্যাঁ, আমরা তো আসলাম, ঠিক আছে, সবই দেখতে ভালো লাগলো, কিন্তু আপনি কিছু বড় পাখি দেখছিলাম আছে। কিন্তু এইগুলোর কথা তো দর্শকদের কিছু বলেন। অ্যাকচুয়ালি বড় পাখি দেখেন, আমরা এখানে অনেক অসংখ্য ইউটিউবার আছে বাংলাদেশে যারা আমাকে কল দিয়ে থাকে যে ভাই আপনার সামনে একটা ভিডিও করুন। আমি কাউকে না করিনি, কারণ এটা না করা ঠিকই, কারণ সেও চাচ্ছে আমাদের দর্শকদেরকে এটা দেখানোর জন্য। তো আমরা ব্যস্ততার কারণে আসলে কাউকে ভিডিও দিতে পারি না। আর বড় পাখিগুলো যে বিষয়টা আপনি বলেছেন, আমরা বড় পাখি আছে আমাদের কাছে, এখনো আছে। আমরা সেই পাখিগুলো আলাদা একটা জায়গায় রাখি, সেটা হচ্ছে আমাদের বাস। নিজেও জানেন যে আমার বাসায় তো আমাদের কাছে কিন্তু ধরেন কাকাতুয়া, মেকাও, যেমন এখন বর্তমানে আমার কাছে একজন স্টারল্যান্ড মেকাও আছে, হয়তো অনেকে আমাদের ফেসবুক পেজে দেখে অনেক প্রাইস, যেটার ধারণা কাউকে দেওয়া যাবে না। যারা জানে তারা তো জানে, এটা নতুন মানুষদেরকে ধারণা দেওয়া যাবে না। কারণ আপনি যদি 40,000 টাকা বা 50,000 টাকা জোড়ার এক জোড়া পাখির দাম বলে, আমরা অনেক সময় গাড়িতে চলাফেরা করেছি, গাড়িতে অনেকেই জিজ্ঞেস করে পাখি দেখলে হাসে যে ভাইয়া এই পাখিটার দাম কত। আমি তো একদিন মহাবিপদে পড়েছিলাম দাম বলে। হ্যাঁ, এক জোড়া লরিকেট পাখি আমার হাতে ছিল, তো আমি বললাম যে এই পাখিটার দাম 1,40,000। তো ওই ভদ্রলোক দাম শুনে উনি হাসবে না কাঁদবে আসলে উনি ভেবে পাচ্ছিল না, মানে এত পরিমাণে উনি অবাক হয়েছে। আর এবং সাথে সাথে বলে ফেলছে যে ভাই এই টাকায় তো 2টা গরু কিনা যাবে। তখন ওনারই কথাটা শুনে যদি আমার একটু রাগ হয়েছে, আমি ওনাকে বুঝতে পেরেছি। তখন আমি বললাম ভাই দেখেন, পাকালের জিনিস রাখালের জিনিস, রাখালের কাজ হচ্ছে গরু পালন, প্রান্তিক খামারি যাকে বলে। কিন্তু পাখি শখের জায়গা, এটাতে তো আপনি গরুর সাথে কনভার্ট করতে পারেন। তো এখানে যদি আমরা একজোড়া স্টারল্যান্ড মেকাও পাখির দামের ধারণা দিই, যারা এই পাখিটা চেনে না জানে না, যাদের কাছে শুধুমাত্র মনে হয় যে এটা একটা পাখি, ওই পাখিটার দাম যদি কেউ শুনে তারা তো হার্ট অ্যাটাক করতে পারে। দাম বলো। তো আমার কোনো রাইটস নাই যে একজন মানুষকে হার্ট অ্যাটাকের রোগী বানাবে। তো ইনশাল্লাহ আমাদের ফার্মে অনেক পাখি আছে। আজকে যে পাখিগুলো আমরা ভিডিওতে দেখাইছি বা আরো দেখাবো, নেক্সট ভিডিওতে ভাইয়েরা যখন আসবে ওনাদের জন্য অবশ্যই আমরা 5 থেকে 10টা বড় বড় পাখি রাখবো, যেগুলো আমাদের বাসায় আছে। আজকে আমরা ওরকম ভাবে প্রস্তুত না বিদায় দেখাতে পারলাম না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল নাম্বার
আচ্ছা, যারা হচ্ছেন আমাদের ফার্মে আসতে চান, এত সুন্দর মনোরম পরিবেশ পরিপাটি আপনাদের জন্য করা হচ্ছে, সরাসরি আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমাদের লোকেশন কুতুরিয়া 20 মাইল খাবার ঢাকা, এবং ফোন নাম্বার হচ্ছে 01719885840। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার যদি কোনো তথ্য জানা থাকে বা আপনি যদি খামার করতে চান, যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সাপোর্ট দিব। তবে আমাকে কল দিতে হবে সকাল 7টার পরে রাত 11টার আগে, এরপরে আর আমাকে কল দেওয়া যাবে না। ধন্যবাদ। জাকির ভাই, কষ্ট করে অনেক সময় দিলেন, মূল্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো আপনার খামারে এসে। হ্যাঁ, তো মনির ভাই, আপনি অনেক সময় দিলেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার সময় দেওয়ার জন্য। আর সাইফুল ভাই অপর প্রান্তে আছে। সাইফুল ভাই, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মধ্যে আবার চলে আসবো।